নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব ভাষায় লেখা ভগ্নাংশের অঙ্ক। একটু অন্য ধরনের অঙ্ক। অঙ্কটি দেখো, 2/1/3 সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। এখানে সংখ্যাটি কি দেওয়া আছে দেখো, 2/1/3, পূর্ণ সংখ্যা আছে 2। তাহলে প্রথমেই লিখব 2-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3। এবার এই 3 থেকে 2/1/3 বিয়োগ করব। অঙ্কটিতে বলেছে যোগ করলে, সেই জন্য যোগের বিপরীত পক্ষে বিয়োগ করব। আর এখানে দেখো 2 পূর্ণ আছে, পূর্ণ সংখ্যা 2 আছে, তাই 2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3 লিখলাম। তারপর 3 থেকে বিয়োগ করছি, যে সংখ্যাটি দেওয়া আছে 3 থেকে বিয়োগ করছি। যদি 3 পূর্ণ থাকতো তাহলে লিখতাম 3 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 4, তখন 4 থেকে বিয়োগ করতাম। আবার যদি 4 পূর্ণ থাকতো তাহলে 4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 5 লিখতাম, 5 থেকে যে সংখ্যাটি দেওয়া থাকতো সেটা বিয়োগ করতাম। ঠিক আছে, তাহলে এখানে 3 থেকে বিয়োগ করছে 2/1/3। যেমন তোমরা আগে ভগ্নাংশের বিয়োগ করেছো ঠিক সেরকমই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত করে নেব। 3 2 6 1 7 3, লসাগু হলো 3, 3 3 9 বিয়োগ 7 সমান 2/3। এটাই উত্তর। 2/1/3 সাথে 2/3 যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ 3 হবে। যাচাই করে দেখে নাও হচ্ছে কিনা। 2/1/3 সাথে যদি 2/3 যোগ করি তাহলে পূর্ণ সংখ্যা 3 পাবো কিনা। 3 2 6 1 7 3 যোগ 2/3, লসাগু হলো 3, 7 যোগ 2 সমান 9/3, লঘিষ্ঠ করলে হবে 3 সমান 3। তাহলে দেখো এই যে 3 বেরিয়েছে, তাহলে পূর্ণ সংখ্যা 3 মিলল কিনা। এবার উত্তর লিখব। এইভাবে তোমরা যাচাই করে দেখে নিতে পারো। এবার উত্তর লিখব 2/1/3 সঙ্গে ক্ষুদ্রতম 2/3 সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। ঠিক এরকমই একটি অঙ্ক আমি তোমাদেরকে করতে দিলাম। তোমরা অঙ্কটি করবে, করে কত উত্তর হলো আমাকে লিখে জানাবে। নমস্কার।